ভারতকে হারিয়ে 10 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। আজ সিডনি টেস্টের তৃতীয় দিন ম্যাকগ্রার কথাই যেন ফিরে ফিরে এলো বারবার। চোটের কারণে বল করতে পারলেন না বুমরা। চতুর্থ ইনিংসে 162 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকেও বড় চ্যালেঞ্জে ফেলতে পারল না ভারত। রান তারা শুরুতে কিছুটা হোঁচট খেলেও শেষ পর্যন্ত 4 উইকেট হারিয়ে সহজেই গন্তব্যে পৌঁছেছে অস্ট্রেলিয়া। 6 উইকেটে সিডনি টেস্ট জিতে 10 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফিও জিতল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে প্যাট কামিন্সের দল জায়গা করে নিয়েছে জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। টানা 4টি বর্ডার গাভাস্কার ট্রফি জেতা ভারত এ দফায় 3-1 ব্যবধানে সিরিজ হারার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে। আজকের ম্যাচে পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। রান তারার নাম অস্ট্রেলিয়া 58 রান তুলতেই হারিয়ে ফেলেছিল 3 উইকেট। স্যাম কনস্ট্যান্ট, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ তিনজনকে তুলে নেন 1 বছর পর টেস্ট খেলতে নামা প্রসিদ্ধ কৃষ্ণা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার তখনও 104 রান বাকি বলে ভারতের সম্ভাবনা ছিল যথেষ্ট, কিন্তু বুমরা না থাকায় উসমান খাজা হেডদের জন্য লড়াইটা কিছুটা হলেও কম কঠিন ছিল। এবারের বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রতি ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপকে সবচেয়ে বড় পরীক্ষা ফেলেছে বুমরা। গতকাল খেলার মাঠ ছেড়ে যাওয়ায় আগ পর্যন্ত একাই নিয়েছিলেন 32 উইকেট, যখন ভারতের আর কারো 20 উইকেটও ছিল না। চোটের কারণে সেই বুমরাই তার বোলিংয়ে ফিরতে পারেনি। আজ সকালে ব্যাটিংয়ে নামলেও পরে ফিল্ডিংয়ের সময় মাঠে নামেনি। বুমরার অনুপস্থিতিতে কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজরা অবশ্য ব্যাপক চেষ্টাই করে গেছেন, তবে খাজা হেডের চতুর্থ উইকেট জুটি 44 রান যোগ করে অস্ট্রেলিয়াকে সুবিধাজনক জায়গায় নিতে যায়। এরপর ওয়েবস্টারকে নিয়ে দলকে জয়ের বন্দরেই নিয়ে যায় হেড। অবশ্য 58 রানের অবিচ্ছেদ্য জুটিতে ওয়েবস্টারের অবদানই ছিল বেশি। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে 50 করা এই অলরাউন্ডার অপরাজিত থেকেছেন 34 বলে 39 রানে। ওয়াশিংটন সুন্দরকে মারা বাউন্ডারিতে জয়ের বানও এসেছে তার ব্যাট থেকেই। হেড অপরাজিত থাকেন 34 বলে। দিন শেষে ম্যাচ সেরার স্বীকৃতিটা উঠেছে অবশ্য স্কট বোল্যান্ডের হাতে। ভারত গতকাল 6 উইকেটে 141 রানের সঙ্গে সকালে 16 রান যোগ করতেই যে বাকি 4 উইকেট হারিয়েছে, তাতে মূল কারণ এই পেসার। সিরিজের তৃতীয়বারের মতো জশ হাজলউডের বলে খেলা বোল্যান্ড 45 রানে নিয়েছেন 6 উইকেট। পুরো সিরিজে সবচেয়ে বেশি উইকেট যায় সেই বুমরা হয়েছেন সিরিজ সেরা। তবে দিন শেষে বড় প্রাপ্তিটা অস্ট্রেলিয়ারই। 2014 ও 15 মৌসুমের পর এবারই প্রথম বর্ডার গাভাস্কার ট্রফি জয়, যে জয় কামিন্সদের টানা দ্বিতীয় টেস্টের চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে দিয়েছে। জুনে লর্ডসের টেস্টের চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গতবার ফাইনাল খেলা ভারতে, এবারও পথ চলা এখানে শেষ টানা 4 আসর ধরে রাখা বর্ডার গাভাস্কার ট্রফির মালিকানা। উল্লেখ্য, সিডনি টেস্টে লাঞ্চের পর মাত্র 1 ওভার বোলিং করেছে বুমরা। এরপরই বিরাট কোহলির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন এই পেসার। রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিলে সিডনি টেস্টের নেতৃত্ব দিয়েছেন বুমরা। সেই দায়িত্বে মাঠ ছাড়ার আগে কোহলিকে বুঝিয়ে নিলেন। বুমরা না থাকা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তি হওয়ার কথা ছিল। বুমরা মাঠ ছাড়ার পর ফক্স ক্রিকেটে তো মার্ক ওয়া এমনিও বলেছে যে অস্ট্রেলিয়া বোধহয় এখন সবচেয়ে সহজে ব্যাটিং করতে পারবে। ঠিক তাই হলো, পরিশেষে ভারতকে হারিয়ে 10 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ।